সাদ ইবনে আবি ওয়াক্কাস। অবশেষে তিনি মায়ের মুখর উপর বলে দিতে বাধ্য হলেন, মা, আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার বিষয়ে জিদ করে পানাহার ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়, তবুও সত্য দিন পরিত্যাগ করা আমার পক্ষে আদৌ সম্ভব নয়। নাম ও পরিচিতি। তার নাম আবু ইসহাক সাদ, পিতার নাম আবু ওয়াক্কাস মালি। ইতিহাসে তিনি সাদ ইবনে আবু ওয়াক্কাস নামে পরিচিত। কুরাইশ বংশের বনু জুহরা শাখার সন্তান। মাতার নাম হামনা বিনতে আবু সুফিয়া। পিতা মাতা উভয় ছিলেন কুরাইশ বংশের। সাদের পিতা আবু ওয়াক্কাস ইসলাম কবুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব লাভ করেছিলেন। তার অন্তিম রোগশয্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। তার মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন। তার মাতার ইসলাম গ্রহণের কাহিনী। তার পুত্র সাদের ইসলাম গ্রহণের কথা শুনে ক্রোধ ও বিলাপ শুরু করে লোকজন একত্রিত করে ফেলেন। মায়ের কীর্তিকর্ম দেখে রাগে দুঃখে হতভম্ব হয়ে সাদ ঘরের এক করে গিয়ে চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার বলে দিলেন, সাদ যতক্ষণ মুহাম্মাদের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না দেবে ততক্ষণ আমি কিছু ভক্ষণ করব না, কিছু পানও করব না, রৌদ্র থেকে রক্ষা পাওয়ার জন্য ছায়াতেও আসবো না। মায়ের আনুগত্যের আদেশ তো আল্লাহ দিয়েছেন। আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মায়ের সাথে তার কোনো প্রকার সম্পর্ক থাকবে না। এতে সাদ বড় পেরেশান হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে সব সবিস্তারে বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জবাব পাওয়ার পূর্বে সূরা আনকাবুত 8ম আয়াতটি অবতীর্ণ হলো। আচ্ছা, ওয়াসসালান ইনসানা বিওয়ালিদিল হুসনা। আমি মানুষকে আদেশ করেছি পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে, তবে তারা যদি তোমার উপর শক্তি প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরীক স্থাপন করতে বলে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মেনো না। পবিত্র কোরআনের আলোচ্য আয়াতটি সাদের মানসিক অস্থিরতা দূরীভূত করে দিল। তার মা 3 দিন পর্যন্ত কিছু মুখে দিলেন না এবং রোদ থেকে ছায়াতেও এলেন না। 3 দিন পর্যন্ত তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ল। বারবার তিনি মায়ের কাছে এসে তাকে বুঝাবার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তার একই কথা, তাকে ইসলাম পরিত্যাগ করতে হবে। সবশেষে তিনি মায়ের মুখের উপর বলে দিতে বাধ্য হন। এই যে এটা আমরা শুরুতে দেখেছি। সাদের এই চরম সত্য কথাটি তার মায়ের অন্তরে দাগ কাটে। অবশেষে তিনিও ইসলাম কবুল করেন। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে আল ফাদাইল অধ্যায়ে এ বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। সাদের ভাই উমাইর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির কিছুদিন পরেই ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন পূর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম। ইবনে খালদুন তার তারিখে উমাইরের পর আবদুল্লাহ ইবনে মাসুদের ইসলাম গ্রহণের কথা উল্লেখ করেছেন। ইসলাম গ্রহণ। আবু বকর ছিলেন সাদের অন্তরঙ্গ বন্ধু। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম কবুল করেছিলেন। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে আল মানাকিব অধ্যায়ে সাদের ইসলাম গ্রহণ বিষয়ক হাদিস রেওয়ায়েত করেছেন। সাদ বলেন, ইসলাম গ্রহণের পর আমি নিজেকে তৃতীয় মুসলমান হিসাবে দেখতে পেলাম। আসলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সাথে সাথে ইসলাম কবুল করেন, কিন্তু অনেকের মতোই তখন তিনি প্রকাশ্যে ঘোষণা দেননি। আর এ কথার সমর্থন পাওয়া যায় তার মায়ের ঘটনা এবং সূরা আনকাবুতের আয়াতটি নাজিলের মাধ্যমে। কারণ আলোচ্য আয়াতটি নবুয়তের 4র্থ বছর নাজিল হয়। সম্ভবত এ সময়ে তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি মায়ের কাছে প্রকাশ করেন। নবুয়তের 3য় বছরে সুলাইম গোত্রের আমর ইবনে আবাসা গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম কবুল করেন। কে? আমর ইবনে আবাসা। কোন গোত্র? সুলাইম গোত্র। কোন বছর? নবুয়তের 3য় বছর, নট হিজরত, নবুয়তের 3য় বছরে। ওকে, আচ্ছা। তখনও প্রকাশ্যে দাওয়াতের অনুমতি আল্লাহর তরফ থেকে আসেনি। ইসলাম গ্রহণের পর আমর শিয়াবে আবু তালিবের এক কোণে সালাত আদায় করছিলেন। কুরাইশরা প্রস্তর নিক্ষেপ করতে শুরু করে। তা দেখে দুই একজন মুসলমানের সাথে সাদও এগিয়ে এলেন এবং উক্ত কুরাইশ কাফিরদের সাথে তাদের ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। সাদ তার চাবুকটি দিয়ে এক কাফিরকে বেদম আঘাত করলেন। লোকটির দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। কোনো মুসলমানের হাতে কোনো মুশরিকের রক্ত ঝরানোর এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এই প্রথম। আচ্ছা, মদিনায় হিজরত। মুসাব ইবনে উমায়ের ও ইবনে উম্মে মাকতুমের মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে 4জন ব্যক্তি, যে 4জন ব্যক্তি মদিনায় হিজরত করেন তাদের মধ্যে সাদ ইবনে আবু ওয়াক্কাস অন্যতম। সহিহ বুখারীতে বারা ইবনে আজিব থেকে একটি হাদিস রেওয়ায়েত আছে। তিনি বলেন, সর্বপ্রথম আমার কাছে এসে মুসাব ইবনে উমায়ের ও ইবনে উম্মে মাকতুম এ 2 ব্যক্তি মদিনাবাসীদের কোরআন শিক্ষা দিতেন। অতঃপর বিলাল, সাদ ও আম্মার ইবনে ইয়াসির আসেন। ইবনে সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে ওয়াকিদের সূত্রে উল্লেখ করেছেন, সাদ ও তার ভাই উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করে সাদের এক ভাই উতবা ইবনু আবু ওয়াক্কাসের কাছে অবস্থান করেন। তার কয়েক বছর পূর্বে উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়।
জিহাদে অংশগ্রহণ। আল্লাহর পথে জিহাদে সাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অসীম বীরত্ব ও সাহসিকতা ইসলাম শত্রুদের খুব ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। তিনি প্রথম মুসলিম যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন। তিনি নিজেও বলতেন, আমি প্রথম আরব যে আল্লাহর জন্য তীর চালনা করেছিল। মক্কা থেকে মদিনায় হিজরতের পর বেশ কিছুদিন যাবৎ মুহাজির মুসলমানদের আর্থিক অবস্থা শোচনীয়, অত্যন্ত শোচনীয়। তাদের না ছিল খাদ্য, না ছিল পরিধেয় পোশাক এবং না ছিল সুনির্দিষ্ট জীবিকার উপায় উপকরণ। মক্কা থেকে আগত মুহাজিরদের চাপে মদিনায় সীমিত পরিসরের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে উঠেছিল। মদিনায় আনসার মুহাজির নির্বিশেষে সব মুসলিম সমাজ চরম আর্থিক দুর্গতির মধ্যে পতিত হয়। এমন চরম দারিদ্র্যের মধ্যে তারা ইসলাম প্রচার প্রসারের কাজ চালিয়ে যান এবং কাফিরদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ সংগঠিত হতে থাকে। তাদের এই চরম দারিদ্র্য সম্পর্কে সাদ বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম, আমরা জীবন ধারণ করতাম, আর আমাদের বিষটা হতো উট ছাগলের বিষটার মতো। বুখারী ও মুসলিম মানাকিব সাদ। হিজরতের 1 বছর পর সফর মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 জন উষ্ট্রারোহীর একটি দলকে কুরাইশদের গতিবিধি অবলোকন করার উদ্দেশ্যে পাহারা দিতে প্রেরণ করলেন। এ দলে সাদও ছিলেন। এক পর্যায়ে ইকরিমা ইবনে আবু জাহেলের নেতৃত্বে কুরাইশদের একটি বিরাট দল তারা দেখতে পেলেন, কিন্তু উভয় পক্ষে সংঘর্ষে এগিয়ে গেল। তবে কুরাইশ পক্ষের কেউ একজন হঠাৎ জোরে চিৎকার দিয়ে উঠলে সাদ সাথে সাথে তীর নিক্ষেপ করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে কাফিরদের নিক্ষিপ্ত প্রথম তীর। তাহলে ইসলামের আঘাতের প্রথম ইতিহাসেরও ক্রেডিট তার এবং ইসলামের প্রথম তীর নিক্ষেপের ক্রেডিটও তার। দ্বিতীয় হিজরি সনের রবিউল সানি মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 সাহাবীকে সাথে নিয়ে মদিনা থেকে রওনা দেন। রবিউল সানি মাসে, উদ্দেশ্য মদিনার আশেপাশে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং শত্রুদেরকে জানিয়ে দেওয়া যে মুসলমানরা ঘুমিয়ে নেই। এ বাহিনীর পতাকাবাহী ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু। বাওয়াত নামক স্থানে, কোন স্থানে? বাওয়াত নামক স্থানে কুরাইশদের সাথে এবার ছোটোখাটো একটি সংঘর্ষ সংঘটিত হয়। এর 6 মাস পরে বদরের যুদ্ধ সংঘটিত হয়। আসলে বুয়াত আমরা পড়েছিলাম। বদর যুদ্ধের অল্প কিছুদিন পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ কাফেলার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে 3 জনের যে দলটি প্রেরণ করেন তাদের একজন ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু। তারা বদরের কূপের কাছে ওঁত পেতে থেকে প্রতিপক্ষের 2 জনকে বন্দী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে থেকে শত্রুপক্ষের অনেক গোপনীয় তথ্য উদ্ধার করেন। বদরে সাদ ও তার ভাই উমাইর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাহসিকতার সাথে সংগ্রাম চালিয়ে যান। প্রত্যেকেই একাধিক কাফির হত্যা করে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেন। এই যুদ্ধে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হন এবং সাদ রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আসকে এই যুদ্ধে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হন এবং সাদ রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আসকে হত্যা করে, সাইদ ইবনে আস নামক কাফিরকে হত্যা করে তার তলোয়ারখানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সমর্পণ করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তলোয়ারখানি পাওয়ার একান্ত আশা প্রকাশ করেন। জবাবে তিনি বললেন, এ তলোয়ার না তোমার না আমার। সাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে কিছু দূর উঠে যেতে না যেতেই সূরা আনফাল নাজিল হয়। অতঃপর নবী তাকে দেখে বললেন, তোমার তলোয়ার নিয়ে যাও। উহুদ যুদ্ধে সংঘটিত হয় বদর যুদ্ধের 1 বছর পর। সাদ এই লড়াইয়ে অংশগ্রহণ করেন। কতিপয় মুসলিম সৈনিকের ভুলের কারণে নিশ্চিত বিজয় যখন পরাজয়ে রূপান্তরিত হয়, তখন মুষ্টিমেয় যে কজন সৈনিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রতিরক্ষা বুজ্জ রচনা করেন। সাদ ছিলেন তাদের অন্যতম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনা সাদের জবানেই বর্ণনা করেছেন। উহুদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তুনীর আমার সামনে ছড়িয়ে দিলেন এবং বললেন, তীর মারো, আমার মা বাবা তোমার প্রতি উৎসর্গ হোক। ইবনে সাদ আরও বলেছেন, ঘটনাক্রমে একটি তুনীর ফলা ছিল না। সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল, এটা তো খালি, বললেন ওটাও ছুড়ে দাও। সাদের এক ভাই উমায়ের বদর যুদ্ধে শাহাদত বরণ করেন। উহুদের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন কাফিরদের প্রবল হামলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, ঠিক তখনই তার অন্য ভাই নরাধম উতবার নিক্ষিপ্ত প্রস্তরাঘাতে প্রিয় নবীর মুখ আহত হয়। তার অন্য ভাই নরাধম উতবা, তার আরেকটা ভাই ছিল, তার নাম ছিল উতবা। তার আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আহত হয় এবং একটি দাঁত ভেঙে যায়। সাধারণ তাই বললেন, কাফিরদের অন্য কাউকে হত্যার এত প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল না যেমন ছিল উতবার প্রতি। কিন্তু যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, যে ব্যক্তি আল্লাহর রাসূলের চেহারা মোবারক রক্তরঞ্জিত করেছে তার উপর আল্লাহর গজব পতিত হবে, তখন তার হত্যার আকাঙ্ক্ষা আমার নিস্তেজ হয়ে পড়ে এবং আমার অন্তরে প্রশান্তি নেমে আসে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে তিনি এক অস্বাভাবিক দৃশ্য অবলোকন করেন। তিনি বললেন, উহুদের দিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে ও বামে ধবধবে সাদা 2 ব্যক্তিকে দেখতে পেলাম। কাফিরদের সাথে তারা প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর পূর্বে বা পরে কখনো আমি তাদেরকে দেখিনি। উহুদের 2 বছর পর খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং একজন দুরাম্বর কাফির ঘোড়সওয়ারের প্রতি তীর নিক্ষেপ করে তার চোখ এমনভাবে ওফর করেন তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হেসে ওঠেন। খন্দকের যুদ্ধে সালা পর্বতের এক উপত্যকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী শুয়েছিলেন। হঠাৎ তাঁবুর মধ্যে অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, কে? জবাব পেলেন, সাদ, আবু ওয়াক্কাসের পুত্র। কী জন্য এসেছো? বললেন, সাদের 1000 জীবন অপেক্ষা আল্লাহর রাসূল হচ্ছেন তার প্রিয়তম। এই অন্ধকার ঠান্ডা রাতে আপনার বিষয়ে আমার ভীষণ জাগে।
তাই পাহারার জন্য নিয়োজিত হয়েছি। আল্লাহ নবী বললেন, সাদ, আমার চোখ খোলা ছিল, আমি আশা করছি আজ যদি কোনো নেককার বান্দা আমার হেফাজত করত। মহানবীর দোয়া। হিজরি 10ম সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সঙ্গী ছিলেন সাদও, কিন্তু হজের পূর্বে মক্কায় তিনি দারুণভাবে রোগাক্রান্ত হয়ে পড়েন। জীবনের আশা এক প্রকার ছেড়ে দিলেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এসে তার খোঁজ খবর নিতেন। সাদ বললেন, একদিন তিনি আমার সাথে কথা বলার পর আমার কপালে হাত রাখেন, তারপর চেহারার উপর হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সাদকে আরোগ্য দান করুন, তার হিজরতকে পূর্ণতা দান করুন, অর্থাৎ হিজরতের স্থান মদিনাতেই তার মৃত্যু দান করুন। হিজরতকে পূর্ণতা দান করার অর্থ কি? মদিনাতেই মৃত্যুবরণ হওয়া। সাদ বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সেই শীতল স্পর্শ ও প্রশান্তি আজও আমার অন্তরে অনুভব হতে থাকে। তিনি সুস্থ হয়ে আরও কত বছর? 45 বছর জীবিত ছিলেন। সেনাপতি নিয়োগ। আবু উবাইদা ও মুসান্নার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের কিসরা বাহিনীকে পরাজিত করে ইরাক জয় করেন। আচ্ছা, ইরাক এখন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে। কিসরার আত্মীয় স্বজনদের সব ধরনের মতবিরোধ তুলে গিয়ে ইয়াজিদ দিগিরদের সিংহাসনে বসিয়ে সেনাপতি রুস্তমের নেতৃত্বে নতুন করে মুসলিম বাহিনীকে আক্রমণের জন্য বিরাট বাহিনী সংগঠিত করেছে। ওমর এ প্রস্তুতির খবর পেলেন। তিনি নিজেই মুসান্নার সাহায্যে একটি বাহিনী নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কে? দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মজলিসে শুরার অনুমতি না পেয়ে শুরার সিদ্ধান্ত অনুযায়ী সাদকে পাঠালেন এবং তাকেই নির্বাচিত করলেন ইরানি ফ্রন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক। সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তার বাহিনী নিয়ে কাদেসিয়া গমন করলেন। তার গমনের পূর্বেই মুসান্না মারা যায়। এ কাদেসিয়া প্রান্তরে সেনাপতি সাদের নেতৃত্বে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে এক চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বিশাল পারস্য বাহিনী প্রতিরোধ বুজ্জ লণ্ডভণ্ড হয়ে যায় এবং একের পর এক তারা যুদ্ধে পরাজয়ের স্বাদ বরণ করে। সাসানি সাম্রাজ্যের রাজধানী মাদাইনের পথে মুসলিম বাহিনী বাহরাসির দখল করে রয়েছে। কোথায়? মাদাইনের পথে মুসলিম বাহিনী কোন জায়গা? বাহরাসির দখল করে রয়েছে। এ বাহরাসির ও মাদাইনের মধ্যে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ দজলা নদী প্রবাহিত। সাদ সংবাদ পেলেন শাহানশাহ ইয়াজিদ দিগির্দ রাজধানী মাদাইন থেকে সব মূল্যবান সরিয়ে নিচ্ছে, সম্পদগুলো কী করছে? সরিয়ে নিচ্ছে। সাদ সৈন্যবাহিনী নিয়ে দ্রুত মাদাইনের দিকে অগ্রসর হলেন। দজলা নদীর তীরে এসে দেখলেন ইরানিরা নদীর পুলটি পূর্বেই বিধ্বস্ত করে দিয়েছে। এ দিজলার তীরে তিনি মুসলিম মুজাহিদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ভাষণটির সারসংক্ষেপ নিম্নরূপ: ওহে আল্লাহর বান্দারা, দিনের সিপাহীরা, শাসানি শাসকরা আল্লাহর বান্দাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে মিথ্যা ও বানোয়াট কথার মাধ্যমে প্রতারিত করে অগ্নি ও সূর্যের উপাসনা করতে বাধ্য করেছে। তাদের ঘামঝরা কষ্টপার্জিত সম্পদ নিজেদের মধ্যে পুঞ্জীভূত করে রেখেছে। তোমরা যখন তাদের পরিত্রাণদাতা হিসাবে উপস্থিত হয়েছ, তখন তারা পালাবার পথ খুঁজছে এবং দরিদ্র জনসাধারণের ধনসম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করছে। আমরা কখনো তাদের এমন সুযোগ দেব না। তাদের বাহনের উপর বোঝাইকৃত ধনভাণ্ডার যাতে আমরা ছিনিয়ে নিতে না পারি, এজন্য তারা পুল ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইরানিরা আমাদের বিষয়ে অনভিজ্ঞ। তারা জানে না আল্লাহর উপর ভরসাকারীরা, মানবতার সেবকেরা পুল বা নৌকার উপর ভরসা করে না। আমি পরম দয়ালুতা আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিলাম। তোমরা আমার অনুসরণ করো। একজনের পেছনে অন্যজন, একজনের পাশে অন্যজন সারিবদ্ধভাবে দজলা নদী পার হও। আল্লাহ তোমাদের সাহায্য ও রক্ষা করুন। বক্তৃতা শেষ করে সাদ বিসমিল্লাহ বলে নিজের ঘোড়াটি নদীতে নামিয়ে দিলেন। অন্য মুজাহিদরাও তাদের সেনাপতিকে অনুসরণ করতে লাগলেন। নদী ছিল অশান্ত, কিন্তু আল্লাহর সিপাহীদের সারিতে একটুও বিশৃঙ্খলা রূপ দেখা দিল না। তারা সারিবদ্ধভাবে নদী পার হয়ে অপর তীরে পৌঁছালেন। ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এর দৃশ্য দেখতেছিল। তারা আশ্চর্য হয়ে গেল। অবলীলাক্রমে তারা চিৎকার করে উঠল, দৈত্য আসছে, দানব আসছে, পালাও পালাও। মুসলিম মুজাহিদদের এই আকস্মিক হামলা বাদশাহ ইয়াজদিগির্দ বহু ধনরত্ন ফেলে মাদাইন ছেড়ে হালওয়ানের দিকে পলায়ন শুরু করে। কোথায়? হালওয়ানের দিকে। কোন দিকে পালানো শুরু করে? হালওয়ানের দিকে। সাদ নির্জন শ্বেত দালানে প্রবেশ করলেন। পরিবেশ ছিল ভয়াবহ। দালানের প্রতিটি কক্ষ ছিল যেন শিক্ষা ও উপদেশের স্মারক। তাদের মুখ থেকে বেরিয়ে এলো সূরা দুখানের আয়াত, কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন। তারা পেছনে ছেড়ে গিয়েছিল কত বাগান ও প্রসবন, কত শস্যক্ষেত্র ও সুরম্য দালান এবং কত বিলাস উপকরণ যা তাদেরকে আনন্দ দিত। এমনটি ঘটেছিল এবং আমি এ সব কিছুর উত্তরাধিকারী বানিয়েছিলাম অন্য সম্প্রদায়কে। সাদ শ্বেত দালানে প্রবেশ করে 8 রাকাত সালাতুল ফাতহ আদায় করেন। কত রাকাত? 8 রাকাত। অতঃপর তিনি ঘোষণা দেন, এ সাজি নির্মাণ আজ জুমুয়ার জামাত অনুষ্ঠিত হবে। অতঃপর মিম্বার তৈরি করে জুমুয়ার সালাত আদায় করেন। এটাই ছিল পারস্যে প্রথম জুমুয়ার সালাত। মাদাইন বিজয়ের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি সাদকে আদেশ করেন তিনি নিজে যেন ইরানিদের পেছনে ধাওয়া না করেন, বরং এ কাজের জন্য অন্য কাউকে নিয়োগ করে দায়িত্ব দেন। অতঃপর খলিফার আদেশে তিনি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, প্রশাসনের পুনর্গঠন, ইসলামের প্রচার প্রসার এবং নমুসলিমদের শিক্ষা ও প্রশিক্ষণে আত্মনিয়োগ করেন।
যে মাদাইন ছিল শত শত বছর ধরে অগ্নি উপাসকদের লীলাভূমি এবং যে মাদাইন কখনো শোনেনি এক আল্লাহর নাম, সেখানে প্রথমবারের মতো সাদ নির্মাণ করেন এক জামে মসজিদ। ইরানের অন্যান্য শহরেও তিনি মসজিদ নির্মাণ করেন। আরব মুসলমানদের বসবাসের জন্য কুফা শহরের সম্প্রসারণ করেন। ইরাকের বসরা শহরেও স্থপতিও ছিলেন তিনি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন। খলিফা ওমর সাদকে কুফার গভর্নর নিযুক্ত করেন। কিছুদিন পর তার বিরুদ্ধে কিছু সংখ্যক কুফাবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত পদ থেকে তাকে অব্যাহতি দেন। কুফায় সাদ নিজের জন্য যে অট্টালিকা নির্মাণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মোহাম্মদ ইবনে মাসলামা মদিনা থেকে কুফা প্রত্যাবর্তন করে তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেন। সাদের বিরুদ্ধে উসামা ইবনে কাতাদা নামক কুফার যে লোকটি খলিফা ওমরের কাছে কসম করে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সাদ তার উপর বদদোয়া করে তিনটি জিনিস তার জন্য মহান আল্লাহর কাছে কামনা করে। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, দারিদ্রের কষাঘাতে জর্জরিত করেন এবং তার সত্তাকে ফিতনার শিকারে পরিণত করেন। ঐতিহাসিকরা বলেছেন তার এ দোয়া অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়াহ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আপনি সাদের দোয়া কবুল করুন, যখন সে দোয়া করে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু সাদের বিরুদ্ধে আরোপিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছেন তা কিন্তু সঠিক নয়। তাই তিনি বলেছেন, আমি সাদকে রাষ্ট্র প্রশাসনে অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বহিষ্কার করিনি। বুখারী কিতাবুল মানাকিব। সাদ যে খলিফা ওমরের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তার বিশ্বাসভাজন ছিলেন তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট যে বোর্ডটি গঠন করে দেন তাতে সাদের অন্তর্ভুক্তির মাধ্যমে। সাদ সম্পর্কে তার শেষ বাণী ছিল, যদি খেলাফাতের দায়িত্ব সাদ পেয়ে যান তাহলে তিনি তার উপযুক্ত, আর যদি তা না হয় তবে যিনি খলিফা হবেন তিনি যেন তার সাহায্য গ্রহণ করেন। বুখারী কিতাবুল মানাকিব আল ইসাবা। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের প্রথম বছরেই পুনরায় সাদকে কুফার গভর্নর হিসেবে নিয়োগ দান করেন, কিন্তু কিছুদিনের মধ্যে কুফার কোষাধ্যক্ষ আবদুল্লাহ ইবনে মাসউদ ও তার মধ্যে কোনো একটি বিষয়ে মতবিরোধ দেখা দিলে খলিফা সাদকে প্রত্যাহার করেন। ইবনে সাবার আনসারি হাঙ্গামা বাজরা খলিফা ওসমানকে ইবনে সাবার আনসারি হাঙ্গামা বাজরা ইবনে সাবার আনসারি হাঙ্গামা বাজরা খলিফা ওসমানকে বেষ্টন করার উদ্দেশ্যে মদিনায় আগমন করেছে। তাহলে ইবনে সাবা কে ছিল? ইয়াহুদি। এই ইবনে সাবার অনুসারী, এটা হবে অনুসারী বাজরা, মানে হাঙ্গামা তৈরি করে, সেই সমস্ত হাঙ্গামা বাজরা খলিফা ওসমানকে বেষ্টন করার উদ্দেশ্যে মদিনায় আগমন করেছে। খলিফা মসজিদে নববীতে জুমার সালাতের খুতবার মধ্যে হাঙ্গামা বাজদের কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করলেন। তারাও পাথর নিক্ষেপ করে খলিফাতে আহত করে। এ সময় তাদের প্রতিরোধে সর্বপ্রথম এগিয়ে আসে সাদ। অতঃপর অন্য সাহাবের একযোগে উঠে তাদের পিছু হটতে বাধ্য করে। বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন। সাদ তখন মদিনাবাসীরা আলীকে খলিফা নির্বাচিত করে তার হাতে বায়াত গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াতের জন্য জনগণ যখন সাদের বাড়িতে গেল, তখন তিনি তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, যতক্ষণ না সব মানুষ বায়াত গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত আমি বায়াত গ্রহণ করব না, তবে আমার পক্ষ থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই। ওসমান হত্যাকাণ্ডের পর ইসলামের ইতিহাসে যে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয়, এই আলোচনা সংক্ষিপ্ত পরিসরে অসম্ভব। তবে এই সময় সাদের ভূমিকা বোঝার জন্য এতটুকু ইঙ্গিত প্রয়োজন যে এ সময়ে ইসলামী উম্মাহ 3টি দলে ভাগ হয়ে যায়। একদল আলীর পক্ষে, একদল তার বিপক্ষে এবং একদল নিরপেক্ষ। আলীর পক্ষে বিপক্ষের উভয় দলে যেমন সাহাবীরা ছিলেন, তেমনিভাবে ছিলেন নিরপেক্ষ দলেও। তারা কোনো মুসলমানের পক্ষে বিপক্ষে তরবারি উত্তোলনে সঠিক মনে করেননি। এ কারণে আমরা সাদকে দেখতে পেয়েছি তিনি সিফিনের যুদ্ধে কোনো পক্ষে যোগ দেননি, তখন তিনি মদিনায় নিজ ঘরে অবস্থান করেছেন। মোট কথা, উসমানের শাহাদাতের পর তিনি নির্বাচনতা অবলম্বন করেন। একবার তার উটের আস্থা বলে তার পুত্র ওমরকে আসতে দেখে বলেন, উসমানের শাহাদাতের পর তিনি নির্যাতনা অবলম্বন করেন। তাহলে তার পুত্র কে ছিলেন? ওমর। আল্লাহ এই অশ্বারোহী অনিষ্ট থেকে আমাকে হেফাজত করুন। অতঃপর ওমর এসে পিতাকে বললেন, আপনি উট ও ছাগলের মধ্যে সময় অতিবাহিত করেছেন, আর এদিকে জনগণ রাষ্ট্রীয় ফাসাদে লিপ্ত। সাদ পুত্রের বুকের উপর হাত দিয়ে আঘাত করে বললেন, চুপ করো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তাহলে এই পুত্র কে ছিলেন? সাদেরই পুত্র। যদিও ওই তীরটা এখানে দেখানো হয়েছে, ভুল হয়েছে। আল্লাহ ভালোবাসেন নির্জনবাসী, পরহেজগার এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় যে মানুষের রাগ বিরাগের তোয়াক্কা করে না তাকে। সাদ আলীর হাতে বায়াত গ্রহণ করে পুনরায় তার দল তাকে খারেজিদের ফাসিক বলে ধারণা করতেন। ওসমানের শাহাদাতের পর তার পুত্র ওমর তার কাছে এসে বললেন, খিলাফত পরিচালনার জন্য এখন উম্মাতে মুসলিমার একজন বিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। আমাদের ধারণায় আপনি আর উপযুক্ত ব্যক্তি। এতটুকু বলতেই তিনি বলে ওঠেন, থাক হয়েছে, আমাকে আর উৎসাহ দিতে হবে না। মৃত্যুবরণ। সাদ মদিনা থেকে 10 মাইল দূরে কোথায় আকিক পাহাড়ে কিছু দিন রোগাক্রান্ত থাকার পর মৃত্যুবরণ করে। জীবনে কারদের মধ্যে তার কিছু মৃত্যুক্ষণ তারিখ নিয়ে মতানৈক্য হয়েছে, তবে হিজরি 55 সনে 85 বছর বয়সে তার ইন্তেকাল হয় বলে সর্বাধিক অভিমত রয়েছে। ইবনে হাজার তার তাহজিব গ্রন্থে এ মতে সমর্থন করেছেন। গোসল ও কাফনের পর লাশ মদিনায় নিয়ে আসা হয়। মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন। সহিহ মুসলিমের একাধিক বর্ণনা সূত্রে তার জানাজার বিষয়টি বিস্তারিত জানা যায়। সাদের ইন্তেকালের পর উম্মুল মুমিনিন আয়েশা ও অন্যান্য আজওয়াজে মুতাহহারাতগণ বলে ওঠেন, তার লাশ মসজিদে নিয়ে আসা হোক, যাতে
আমরা জানাজায় অংশগ্রহণ করতে পারি, কিন্তু লোকেরা লাশ মসজিদে নেওয়া যেতে পারে কিনা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুগছিল। আয়েশা এ কথা জানতে পেরে বলেন, তোমরা এত শীঘ্রই ভুলে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুহাইল ইবনে বায়াগদার জানাজা এই মসজিদে আদায় করেছেন। অতঃপর লাশ উম্মাহাতুল মুমিনের কক্ষের কাছে আনা হলো এবং তারা জানাজা সালাত আদায় করলেন। ওসিয়ত ইন্তেকালের সময় সাদ রাদিয়াল্লাহু আনহু বহু অর্থ সম্পদের মালিক ছিলেন। তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশমি জুব্বা চেয়ে নিয়ে বললেন, এ দিয়েই তোমরা আমাকে দাফন দিবে। এই জুব্বা পরে আমি বদর যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছি। আমার একান্ত ইচ্ছা এটা নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হব। সাদের সন্তান মুসআব বলেন, আমার পিতার শেষ সময়ে তার মাথাটি আমার কোলের উপর ছিল। তার মুমূর্ষু অবস্থা অবলোকন করে আমার চোখে পানি আসলো। তিনি আমার দিকে তাকে জিজ্ঞেস করেন, বৎস কাঁদছ কেন আপনার এই অবস্থা দেখে? বললেন, আমার জন্য কান্না করো না, আল্লাহ কখনো আমাকে শাস্তি প্রদান করবেন না, আমি জান্নাতবাসী। আল্লাহ ইমানদারদের তাদের নেক আমলে পুরস্কার প্রদান করবেন, কাফিরদের নেক আমলের বিনিময়ে তাদের শাস্তি লাঘব করবেন। হায়াতুস সাহাবা। মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন ও অন্যান্য সাহাবীদের নিকট সাদের মর্যাদা ছিল ও গুরুত্ব ছিল উচ্চে। তারা তার অভিমতকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করতেন। অসংখ্য হাদিসের মাধ্যমে এটি জানা যায়। একবার সাদা মোজাহ উপর মাসেহের বিষয়টি একটি হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর তার পিতা ওমর ফারুক থেকে হাদিসটি সত্যতা যাচাই করতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, হাদিসটিকে সাদ ইবনে আবু ওয়াক্কাস থেকে শুনেছো? ও বললেন, হ্যাঁ, সাদ যখন তোমাদের কাছে কোনো হাদিস বর্ণনা করে তখন সে বিষয়ে অন্য কারোর নিকট কিছু জিজ্ঞাসা করবে না। ইবনে ইসহাক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 4 জন ছিলেন সর্বাধিক কঠোর। কে? ওমর, আলী, জুবাইর এবং সাদ রাদিয়াল্লাহু আনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিলালের অনুপস্থিতিতে সাদ 3 বার আজান দিয়েছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন, আমার সঙ্গে বিলালকে না দেখলে তুমি আজান দেবে। হাদিস বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, আর তার কাছ থেকে তার সন্তানরা যেমন ইব্রাহিম, আমের, মুসাব, মুহাম্মদ, আয়েশা এবং বিশিষ্ট সাহাবীরা যেমন আয়েশা, ইবনে আব্বাস, ইবনে ওমর, জাবির রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট তাবেঈরা যেমন সাঈদ ইবনুল মুসাইব, আবু উসমান আন-নাহদি, কায়েস ইবনে আবু হাজিম, আলকামা, আহনাফ ও অন্যরা হাদিস বর্ণনা করেছেন। কাব্য প্রতিভা। সাদের মধ্যে প্রচুর কাব্য প্রতিভাও ছিল। প্রাচীন সূত্রগুলোতে তার কিছু কবিতা সংকলিত আছে। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে কয়েকটি পংক্তি উল্লেখ করেছেন। সাদের সবচেয়ে বড় পরিচয়, তিনি আশারে মুবাশশার তথা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন এবং এ দলের সর্বশেষ ব্যক্তি যিনি দুনিয়ার থেকে আখিরাতে পাড়ি জমান, মানে আশারে মুবাশশারের সর্বশেষ ব্যক্তি। হাদিসের কিতাব সময় সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম কমপক্ষে 25-97 বার দৃশ্য হয়। তার মধ্যে মুয়াত্তাতে 20টি, বুখারী 30টি, মুসলিমে 42টি, আবু দাউদে 17 বার।